দাদা বাবার আশীর্বাদ নিয়ে বলছি, মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী। 235টা সিট পাবে। আমার সঙ্গে যদি চ্যালেঞ্জ করতে চাই, আমি রাজি আছি। কেন পাবে জানেন? আজকে যুবদের পাশে দাঁড়ালো কে? মমতা ব্যানার্জি। লক্ষ্মী ভান্ডারের মেয়েদের পাশে দাঁড়ালো কে? মমতা ব্যানার্জি। তবে মমতা ব্যানার্জি কৃষকের পাশে দাঁড়ালো কে? মমতা ব্যানার্জি। খেত মজুরদের পাশে দাঁড়ালো কে? মমতা ব্যানার্জি। সাধারণ মানুষের মনে জায়গা করলেন কে? মমতা ব্যানার্জি। যতই এসআর করুক, বয়সে গিয়ে লাভ হবে না। 235টা সিট পাবো, চ্যালেঞ্জ করে বলা ইনশাল্লাহ। সিট কটা? কোন চ্যানেল? হ্যাঁ, লোকাল নাকি? তো লোকাল চ্যানেল তো ভালো বলতে পারো, কটা বলো না বলো? 11টায় সন্দেহ আছে নাকি? কোন সন্দেহ আছে নাকি? নতুন যুবকরাই তো আজকে মমতা ব্যানার্জি ভবিষ্যৎ। মেয়েরা এবং ছেলেরা দেখুন, একটা ছেলের হাত খরচা আছে, মা বাবাকে চাইতে হয়। মমতা ব্যানার্জি সেই কষ্টটা বুঝতে পারো, তার জন্য মমতা ব্যানার্জি বলল যে 1,500 টাকা। একটা মেয়ে 25 বছর না হলে লক্ষ্মী ভান্ডার পাবে না, তাহলে 21 থেকে 25, 4 বছরের মেয়েটাও 1,500 টাকা পাবো। তো ভাবা যায়? এই চিন্তাধারা অন্য কারো মানে? খেলার মাঠের জন্য কি বলবো? খেলার মাঠে তো মমতা ব্যানার্জি খেলার মাঠের জন্য খেলা তৈরি করেছে। আজ তো খেলার মাঠকে সাজিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। মাঝখানে তো 34 বছরে খেলাধুলো বন্ধ হয়ে গেছিল। এখন যেদিকেই তাকাবেন ক্রিকেট, যেদিকেই তাকাবেন ফুটবল, যেদিকেই তাকাবেন ভলি, যেদিকে যাবে টেনিস, যেদিকে যাবে ব্যাডমিন্টন, যেদিকে যাবে টেবিল টেনিস, কি নাই খেলাতে।